সেই কোনো সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো তার বাড়িতে আসার নাম নেই। আসুক আজকে বাড়িতে, তারপর দেখাচ্ছি মজা। কিরে হরি, তুই অসময়ে আমার বাড়িতে কোনো দরকার আছে নাকি? না কর্তা, দুদিন থেকে কোনো কাজ নেই, তাই আপনার কাছে এলাম কাজের সন্ধানে। আমার বাড়িতে তো এখন কোনো কাজ নেই। আপনার পরিচিত কারোর বাড়িতে যদি কাজ থাকে। না হরি, এমন কোনো কাজের সন্ধান আমার কাছে নেই। যদি এমন সন্ধান আসে আমি তোকে জানাবো। ঠিক আছে কর্তা, আজ আসি। কোনো কাজের সন্ধান না পেয়ে হরি বাড়ির পথ ধরে হাঁটতে লাগলো, আর ভাবছে বাড়ি গিয়ে বউকে কি বলবে। তার বউ এর যে ভীষণ টাকার লোভ। হাঁটতে হাঁটতে হরি বেশ ক্লান্ত হয়ে গেছিল। একটা গাছের ছায়ায় উদাস মনে বসে আছে, আর কি যেন ভাবছে। ঠিক তখনই এক তান্ত্রিক ওই পথ দিয়ে যাচ্ছিল, আর হরিকে দেখে সে দাঁড়িয়ে পড়ল। তারপর হাত নেড়ে বিড়বিড় করে কি যেন বলল, তারপর ডাক দিল, হরি এই দিকে দেখ। তখনই হরি লাফিয়ে উঠল, তারপর বলল, এখানে বসে আছিস, বেলা শেষ হয়ে এলো, বাড়ি যাবি না? সময় মতো বাড়ি ফিরে না গেলে বৌমা যে চিন্তা করবে। ওই ডাইনির আবার কিসের চিন্তা? বাড়ি ফিরে গেলেই তো আবার শুরু হবে। মহারাজের এতক্ষণে ঘরে ফেরার সময় হলো। গিন্নি, কিছু খেতে দাও, খুব খিদে লেগেছে। আজকে কত টাকার কাজ করলে, টাকাটা আগে দাও। সারাদিন ঘুরলাম, কিন্তু আজকেও কোনো কাজ পেলাম না। কাজ পাওনি? নদীর জলে ডুবে মরতে পারলে না? এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে। তুই জীবনে অনেক কষ্ট করেছিস হরি, কিন্তু আজ থেকে তোর কষ্টের দিন শেষ। আপনি কে, আর আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একজন তান্ত্রিক, তোকে কিছুই বুঝতে হবে না। মা, এবার তুমি উঠে এসো। আদেশ করুন পিতা, আমায় কি করতে হবে? আজ থেকে এই হরি তোমার স্বামী। যথা আজ্ঞা পিতা। চলো স্বামী। আরে হচ্ছে কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে এই মেয়ে, আর কেনই বা ও আমার স্ত্রী হবে? আমার তো ঘরে স্ত্রী আছে, তাহলে তার কি হবে? তোকে কিছুই বুঝতে হবে না। ওর নাম পরি, ও এক মায়াবী কন্যা। ও তোকে সব দিক থেকে সুখী করবে, এটাই তোর নিয়তি ছিল। আর তোর ওই স্ত্রী, আজকেই তার মৃত্যু হবে। হরি আর কিছু বলল না। তান্ত্রিকের কথাগুলো শুনতে লাগলো। তারপর যেটা দেখলো, তান্ত্রিকের সামনে মাটির নিচে থেকে উঠে এলো আস্ত একটা বাঘ। কি ভয়ানক! তার গর্জন শুনলেই গা শিউরে ওঠে। ও মা গো, বাঘ কে আছো? বাঁচাও, খেয়ে ফেলবে আমাদের। চুপ কর হরি, ও বাঘ নয়, ও একটা মায়া তোর স্ত্রীকে হত্যা করার জন্য এসেছে। যা বাঘিনী, তোর শিকার তোর জন্য অপেক্ষা করছে। বাঘটি গর্জন করতে লাগলো। হরি আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে শুধু দেখছে। সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আসুক আজকে বাড়িতে। হরির স্ত্রী খেয়াল করেনি, তার পাশে মাটির নিচে থেকে উঠে এলো সেই মায়াবী বাঘ। কিছু বুঝে ওঠার আগেই বাঘটি তাকে মাটিতে ফেলে আনন্দের সাথে খেতে লাগলো। আর হরি যে ঠিক মতো খেতে পেত না, সে এখন রাজপ্রাসাদে বাস করছে। ভাগ্য কখনো বদলানো যায় না, যার ভাগ্যে যেটা আছে সেটা হবেই। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল এ নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।